অনেক বছর আগে মধুপুর গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত। ব্যবসায়ীর একমাত্র ছেলে ছিল অখিলেশ। সে নিজের পছন্দে কুসুমকে বিয়ে করে এনেছিল। কালো হওয়ার জন্য কুসুমকে কেউ পছন্দ করত না, সবাই তাকে খুব ছোট করত। এই যে বউ, কখন খেতে দেবে? বেলা 10টা যে বাজতে চলল। মুড়ি বাতাসা খেয়েই কি থাকতে হবে নাকি? আমি যে রূপাকে দিয়ে অনেকক্ষণ আগেই আপনাকে খাবার পাঠিয়ে দিয়েছি মা, আপনি এখনো খাননি? এই একদম নাটক করবে না। খাবার পাঠিয়ে দিয়েছি, খাবার পাঠিয়ে দিয়েছ তো খাবারটা গেল কোথায়? যাও, এক্ষুনি আমার জন্য গরম গরম লুচি আর আলুর দম করে নিয়ে আসো। ঠিক আছে মা, আমি আপনার জন্য এক্ষুনি লুচি আর আলুর দম করে নিয়ে আসছি। এই শোনো কুসুম, আমাকে মা বলে ডাকবে না। কালো কুচকুচে দেখতে কিক্ষণে যে অখিলেশ তোমাকে পছন্দ করে নিয়ে এসেছিল কে জানে। কি যে জাদুটোনা করেছ তা তুমিই একমাত্র জানো। আমি কোনো জাদুটোনা জানি না মা, আপনার ছেলে আমাকে ভালোবেসেই বিয়ে করে নিয়ে এসছে। এই, মুখে মুখে কথা না বলে যাও তো। যাও, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। কালো বলে সবাই আমাকে কত কথা শোনায়। শ্যামা মাও তো কালো, তাই বলে কি শ্যামা মায়ের পুজো হয় না? শুধু মানুষ কালো হলেই দোষ? কত কষ্ট যে হয় আমার, সেটা কেউ বোঝে না। মা, কুসুমকে বলো তাড়াতাড়ি আমাকে খেতে দিতে। আজকে দোকানে অনেক কাজ ছিল, প্রচুর খিদে পেয়েছে। আমার ছেলের মন থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই কুসুম নামটাকে সরাতে হবে। কুসুম, এই কুসুম, এইদিকে একবার শুনে যাও তো। আমাকে ডাকছিলেন মা? বাগানে এসেছে একটু কাজ করতে। আমার ছেলে বলল সে বাইরে থেকে খেয়ে এসেছে, তুমি বরঞ্চ বাগানটা পরিষ্কার করেই ফেলো, বুঝলে? ঠিক আছে মা, আমি তাহলে বাগানটা পরিষ্কার করেই ফেলছি। আমি তোর খাবারটা বেড়ে রেখেছি বাবা, তাড়াতাড়ি খেয়ে নি। কতক্ষণ ধরে খাসনি বলতো? মা, তুমি কেন কষ্ট করতে গেলে? আমি তো কুসুমকে বলেছিলাম খেতে দিতে। তোকে কি আর বলবো কষ্টের কথা? কতবার বললাম কুসুম, আমার ছেলেটা খেয়ে আসেনি, ওকে খেতে দাও। শুনে কি বললো জানিস? আপনার ছেলেকে বলুন ভাত বেড়ে খেতে। আমি তো মা, আমি কি তোকে না দিয়ে খেতে পারি? কুসুম এই কথা বলতে পারলো মা? তুমি খাওনি বলে আমিও না খেয়েই রয়েছি। এখন আর খিদে নেই, একেবারে রাতেই খাবো। শোনো কুসুম, আজ থেকে মানুদার কাজে আসবে না। তাই আজ থেকে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা সবকিছু তোমাকেই করতে হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি পুকুর ঘাটে গিয়ে বাসনগুলোকে মেজে নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি সমস্ত কাজ সেরে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ওই ঘাটে কাজ করতে গিয়ে রোদে পুড়ে গায়ের রংটা আরো কালো হয়ে যাবে। আমি সবই বুঝতে পারছি, মানুদাদিকে ইচ্ছে করে ছাড়িয়ে দিয়েছে যাতে আমাকে দিয়ে সমস্ত কাজ করানো যায়। ঠিক আছে, আমি সব কাজই একার হাতে করে নেব। আর কদিন বাদেই তো পুজো আসছে, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমার জন্য একটা লিপস্টিক আর একটা নীল পালিশ এনে দেবে? এখন তো কাজের চাপে সাজতেও পারি না, ভাবছি পুজোতে একটু সাজবো। তোমার যা রূপের ছিরি, এর মধ্যে আর নেল পালিশ লিপস্টিক লাগাতে হবে না। যা আছে তাই নিয়েই থাকো, বুঝেছ? বিয়ে করে তোমাদের বাড়িতে এসে অনেক কষ্ট করছি, ভেবেছি তোমার কাছ থেকে একটু শান্তি পাবো, কিন্তু তুমিও আমাকে এত কথা শোনাও। এখন তোমার ব্যবহারেই এত কথা শোনাচ্ছি। সরে যাও এখান থেকে। থাকবো না, থাকবো না আমি আর এই বাড়িতে, আর থাকবো না। কেউ যখন আমাকে পছন্দই করে না, তাই আমি আর এই বাড়িতে থাকবোই না। আমি জঙ্গলে চলে যাব, কাউকে দরকার নেই আমার, আমি জঙ্গলেই থাকবো। এই বলে কুসুম জঙ্গলেই চলে গেল। কথায় আছে, আপন থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। তাই আজ থেকে আমি জঙ্গলেই থাকবো। কিছু দূর যাওয়ার পর কুসুম দেখতে পেল একটা গাছ থেকে স্বর্ণমুদ্রা ঝরঝর করে পড়ছে। আমি হলাম স্বর্ণমুদ্রা গাছ, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বলো তো তোমার কি চাই? না গো গাছ, আমার কোনো স্বর্ণমুদ্রা চাই না। তুমি তোমার স্বর্ণমুদ্রা
গরিব দুঃখীদের দিয়ে দাও, আমার কিছু লাগবে না গাছ। হে কন্যা, তোমার মন যে খুব পরিষ্কার সেটা আমি বুঝে গেছি। তুমি অত চিন্তা করো না, তোমার সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই ঘন জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক নেই তো? হে ভগবান, আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। ওই জঙ্গলে এক মুনি বাস করত। সেও তখন নদীর ধার দিয়ে হাঁটছিল। তারপর সে একটা জায়গা পছন্দ করে তপস্যা শুরু করে দিল। আর অন্য দিক থেকে কুসুম হাঁটতে হাঁটতে সেই মুনির কাছে এসেই উপস্থিত হলো। প্রণাম মুনিবর, আমার অনেক সৌভাগ্য যে আমি আপনার মতো একজন মুনির দর্শন পেয়েছি। প্রণাম নেবেন। এরপর কুসুম তার কষ্টের কথা মনে করে কাঁদতে শুরু করে দিল। মা, আমি তোমার সমস্ত কষ্টের কথা শুনলাম। এই যে নদীটা দেখছো, এই নদী যে সে নদী নয়, এটা একটা মায়াবী নদী। তুমি এই নদীতে ডুব দিয়ে যা চাইবে তাই পাবে। তোমার সমস্ত মনস্কামনা পূরণ হবে। আর একটা কথা মনে রেখো মা, তুমি যদি অন্যের ভালো চাও তাহলে দ্বিগুণ তোমার ভালো হবে। আর যদি তুমি অন্যের খারাপ চাও তাহলে দ্বিগুণ তোমার খারাপ হবে। হ্যাঁ মুনিবর, আমি আপনার প্রত্যেকটা কথাই মনে রাখব। এরপর কুসুম নদীতে বেশ কয়েকবার ডুব দিতে থাকে। হে দেবতা, আমি কালো বলে আমাকে অনেক কথা শুনতে হয়। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যাই। আর একটা আমার অনুরোধ আছে, যে এই গ্রামে যত গরিব আছে সবার যেন একটা করে পাকা বাড়ি হয়। একি, আমি যে সত্যি সত্যি ফর্সা হয়ে গেছি। ধন্যবাদ দেবতা, আপনাকে অজস্র ধন্যবাদ। এরপর আমি মনের আনন্দে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব। আজ আমি ভীষণ খুশি যে আমাকে কেউ আর কালো বলে ছোট করবে না। আর আশা করি গ্রামের সমস্ত কাঁচা বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে। এবার আমি সম্মানের সাথে শ্বশুরবাড়িতে ঢুকবো। আমাকে ক্ষমা করে দিও কুসুম। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে অন্তরের সৌন্দর্য হলো সবচেয়ে বড় সৌন্দর্য। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হবে। আর মন খারাপ করো না। আমার জন্য একটা লিপস্টিক আর নেল পালিশ কিন্তু অবশ্যই কিনে আনবে। শুধু লিপস্টিক আর নেল পালিশ নয় কুসুম, তুমি যা চাইবে তাই কিনে দেব। কি জাদুটোনা করেছো বলো তো? তোমার এত কালো কুচকুচে গায়ের রং কিভাবে সাদা হয়ে গেল? আমি কোনো জাদুটোনা করিনি মা। আমি মনের দুঃখে জঙ্গলে চলে গেছিলাম। ওই জঙ্গলে এক মায়াবী নদী ছিল। ওই নদীতে ডুব দিতেই আমার গায়ের রং এরকম হয়ে গেল। আর ওই নদীর কাছে যে যা চাইবে তার ওই মনস্কামনা পূরণ হবে। দেখি ওই মায়াবী নদীর কত ক্ষমতা। কালই আমি যাব ওই জঙ্গলে, আর ওই নদীতে গিয়ে আমি কিছু মানত করব। দেখি কত ক্ষমতা। ওই ধবধবে গায়ের রং যদি আমি কালো কুচকুচে না বানিয়ে দিয়েছি, তবে আমার নামও মালতী নয়। এই তো সেই জঙ্গল। আর কিছুক্ষণের মধ্যেই আমি ওই মায়াবী নদীটার কাছেও পৌঁছে যাব। তারপর ওই কুসুমের গায়ের রং আমি কালো না করেছি, তবে আমার নামও মালতী না। এরপর ওই একইভাবে স্বর্ণমুদ্রার গাছ থেকে অজস্র স্বর্ণমুদ্রা পড়তে থাকে। এই ঘন জঙ্গলের মধ্যে এই গাছ থেকে এত স্বর্ণমুদ্রা পড়ছে, এই সব আমি নিয়ে নেব। আমি তোমার সমস্ত কথা শুনেছি, আর এই নাও আমি তোমাকে স্বর্ণমুদ্রা দান করলাম। এই তো কত স্বর্ণমুদ্রা আমি পেয়ে গেছি। বাড়িতে সবাই যখন এত স্বর্ণমুদ্রা দেখবে, সবাই তখন আমার কথায় উঠবে আর বসবে। ওই তো ওই নদীটা। যাই নদীতে আমি ডুব দিই, আর মনে মনে যা চিন্তা করে এসছি তাই চেয়ে নিই। এই বলে অখিলেশের মা নদীতে ডুব দিল। এই নদী দেবতা, তুমি আমাকে আরো ধবধবে ফর্সা করে দাও, আর কুসুমকে কালো করে দাও যেমনটা ও আগে ছিল। এ কি হলো আমার সাথে? আমার গায়ের রং এরকম কালো হয়ে গেল কি করে? তাহলে ওই মেয়ে কি আমাকে মিথ্যে কথা বলেছিল? ওই কালো কুচকুচে মেয়ের এত সাহস!
বাড়ি যাই আমি, তারপর দেখাচ্ছি মজাটা। আপনি তো ত্রিকাল দোষটা, আপনি তো সবই জানেন। দেখুন দেখুন আমার ছেলের বউ আমার সাথে কি করেছে। আপনি কিছু একটা করুন মুনিবর, যাতে আমি ওকে কড়া শাস্তি দিতে পারি। তুমি তোমার কর্ম অনুযায়ী ফল পেয়েছো। তুমি ওর ক্ষতি চেয়েছিলে, তাই দ্বিগুণ ক্ষতি তোমার হয়েছে। যদি তুমি অন্যের ভালো চাইতে, তাহলেও তোমার দ্বিগুণ ভালো হতো। এই নদীতে ডুব দেওয়ার সাথে সাথে তোমার অন্তরের রূপই ফুটে ওঠে। তোমার মন অত্যন্ত নোংরা আর অপবিত্র, তাই তোমার এই অবস্থা হয়েছে। তুমি যদি ক্ষমা চেয়ে নাও, তাহলে তুমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। তারপর ধনী ব্যবসায়ীর বউ নিজের ভুল বুঝতে পেরে ওই নদীতে ডুব দেয়। এই তো আমার গায়ের রং ফিরে এসেছে। আমি ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কাউকে কালো বলে ছোট করব না, কারোর রূপ নিয়ে তাকে খোঁটা দেব না। এরপর তারা শান্তিতে বসবাস করতে শুরু করে দিল।